ল্যান্ডিং পেজ নিয়ে আপনি এখন কাজ শুরু করলে আপনি এখনই কিছু পাবেন। আমাকে অনেকেই মেসেজ করে, টেক্সট করে জিজ্ঞাসা করে, আমরা যারা নতুন রয়েছি অনলাইনে তারা কি নিয়ে কাজ করব? আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা একদম অনলাইনে নতুন, বিগিনার রয়েছেন, পূর্বে তেমন কোনো অভিজ্ঞতাও নেই, তারা একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ শুরু করে। ল্যান্ডিং পেজ এমন একটা প্ল্যাটফর্ম যা আপনি এখন কাজ শুরু করলে আপনাকে এখনই কিছু দিবে। যেমন অনেক প্ল্যাটফর্ম রয়েছে, যদি বলি ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে বা এরকম অনেক বড়, বড় যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এখানে আপনি যদি কাজ শুরু করেন তাহলে আপনি একটা অর্ডার পেতে, পেতেও আপনার ১ বছর চলে যেতে পারে। কিন্তু ল্যান্ডিং পেজ এখানে খুবই ব্যতিক্রম। আপনি ল্যান্ডিং পেজ নিয়ে এখন মার্কেটিংটা শুরু করবেন, দেখবেন ল্যান্ডিং পেজ আপনার পুরো কাজের কষ্টের ফল আপনাকে এখনই দিয়ে দিচ্ছে। তো বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে কিভাবে একটা ল্যান্ডিং পেজ আপনি তৈরি করবেন, সেই ল্যান্ডিং পেজে আপনার কোন কোন পদ্ধতি সিস্টেম অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে ল্যান্ডিং পেজ থেকে আপনার ব্যালেন্স আসবে, সবকিছু আলোচনা। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আচ্ছা, আমরা প্রথমে গুগল জেমিনি দিয়ে অর্থাৎ এআই ব্যবহার করে এই ল্যান্ডিং পেজটা তৈরি করব। তারপরে এই ল্যান্ডিং পেজ দিয়ে কিভাবে ব্যালেন্স পাওয়া যায় এই ব্যাপারগুলো আপনাদের দেখাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে? ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। আমি এত সহজে এই ল্যান্ডিং পেজটা তৈরি করব আপনি চিন্তাও করতে পারছেন না। খুব সহজেই আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করব এবং আমরা এমন একটা ল্যান্ডিং পেজ তৈরি করব যে ল্যান্ডিং পেজ দিয়ে আমরা লাইফ টাইম কাজ করতে পারবো এবং আমাদের ব্যালেন্স আসবে। অনেকে অনেক ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করা দেখাচ্ছে, এআই দিয়ে দেখাচ্ছে, এমনিতে দেখাচ্ছে। বাট ওইগুলো কোনো কাজের না। আপনি ল্যান্ডিং পেজ তৈরি করলেন, আপনি হয় অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বা সিপিএ মার্কেটিং করার জন্য। এগুলো পরবর্তীতে খুব একটা কাজে আসে না। বাট আমি যে সিস্টেমটা দেখাবো এটা হলো ল্যান্ডিং পেজ মনিটাইজ করে দেখাবো। যাতে করে আপনারা এই ল্যান্ডিং পেজ নিয়ে সারা জীবন কাজ করলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করলেও ওই মনিটাইজের জন্য আপনি একটা এক্সট্রা ব্যালেন্স পাবেন। আবার আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং বা যেকোনো ধরনের মার্কেটিং করেন সেক্ষেত্রেও ওই মনিটাইজের জন্য আপনাকে কিন্তু আলাদা একটা ব্যালেন্স দেওয়া হবে। সো এই ব্যাপারটাই আমি মূলত আজকে দেখাবো যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে সেই ল্যান্ডিং পেজটা মনিটাইজ করে অ্যাডস রান করে দেখাবো। তো ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমি সরাসরি চলে আসবো গুগল জেমিনির মধ্যে। এখন আপনি কেমন ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন এটা প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন একেকজনের মনের মধ্যে বা মাথার মধ্যে একেক রকমের ডিসিশন রয়েছে যে আমি এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই। কেউ আবার এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে চায়। এরকম একেকজনের মধ্যে একেক রকমের ডিসিশন রয়েছে। তো আমি সিম্পলি আমার মতো করে একটা দেখাই, আপনারা আপনাদের মতো করে নিবেন। দেখেন, আমি এখানে কেমন ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছি এটা সাজিয়েছি। কোথা থেকে অ্যাডস নিতে হবে, কি, কি করতে হবে সবকিছু আমি এখানে সুন্দর মতো সাজিয়েছি। দেখুন আমি এখানে লিখেছি যে ল্যান্ডিং পেজ একটা আধুনিক ব্লগার সাপোর্ট ল্যান্ডিং পেজ বানাতে চাই। আমি এই যে ল্যান্ডিং পেজটা বানাবো এটা ব্লগার দিয়ে বানাবো, হ্যাঁ? আমি সবকিছু দেখিয়ে দেব। প্রথমে একটু টপিকটা দেখাই। টপিক হলো ভিডিও দেখার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে মূলত ভিডিও দেখা যাবে। এখানে কি, কি থাকবে আমি সিরিয়ালি লিখেছি যে এখানে একটা প্লে নাও বাটন থাকবে। তারপরে সেই বাটনে আমার ইচ্ছেমতো যেকোনো লিঙ্ক যুক্ত করতে পারবো। অর্থাৎ প্লে নাও বাটনে ক্লিক করলে ওই যে লিঙ্ক যুক্ত করব ওই লিঙ্কের ভিডিওটা প্লে হবে এরকমটা করব, হ্যাঁ? পেজের উপরের দিকে লেখা থাকবে আপনার পছন্দের ভিডিওটি দেখে প্লে নাও বাটনে ক্লিক করুন। প্লে নাও বাটনে ক্লিক করলে ১৫ সেকেন্ড টাইম উঠবে এবং তারপর আমার দেয়ার লিঙ্কে নিয়ে যাবে। ঠিক আছে? এরপর এখানে অ্যাডস্টার এর নিচের অ্যাডস বসিয়ে দাও। অর্থাৎ আমি যে ল্যান্ডিং পেজটা তৈরি করব সেখানে এই অ্যাডসটা বসানো থাকবে। ঠিক আছে? এবং আধুনিক ডিজাইন হবে এবং এক্সট্রা কোনো অপশন দিলে ভালো হলে সেই অপশন যুক্ত করে দিবা। আমি এইটুকুই জাস্ট লিখেছি। এই যেটুকু লিখলাম এটার উপরে ডিপেন্ড করেই আমাদের ল্যান্ডিং পেজটা তৈরি হবে। এখন আপনি কোন ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন এই টপিক লিখে এরকম লিখবেন যে কোন ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন। আপনি এখানে স্পোর্টস রিলেটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আপনি এখানে লাভ ক্যালকুলেটর রিলেটেড ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আপনার যেরকম ইচ্ছে সেরকম ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে পারেন। শুধুমাত্র টপিকে উল্লেখ করে বলতে হবে এবং আপনার ল্যান্ডিং পেজে কি, কি আপনি রাখতে চাচ্ছেন সব এখানে লিখবেন এবং আমাদের ল্যান্ডিং পেজটাকে মনিটাইজ করার জন্য আমি কিন্তু অ্যাডস্টারের একটা অ্যাডস নিয়েছি। ঠিক আছে? তো আমি এই লেখাটা সম্পূর্ণ কপি করে নিচ্ছি। দেখুন, আমরা যে অ্যাডসটা কোথা থেকে নিলাম অনেকে প্রশ্ন করতে পারে। সেজন্য দেখাই এই যে অ্যাডস্টার রয়েছে না? এই অ্যাডস্টার থেকে মূলত আমি অ্যাডসটা নিয়েছি। অ্যাডস্টার থেকে কিভাবে অ্যাডসটা নিবেন? এটাই আমি দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাদের প্রথমে ব্লগার সাইটে চলে আসতে হবে। আপনি গুগলে চলে আসবেন। গুগলে ব্লগার লিখে সার্চ করবেন। বলে রাখছি আমরা ল্যান্ডিং পেজটা তৈরিও করব কিন্তু এই ব্লগারের মাধ্যমেই। তো গুগলে আসবেন, ব্লগার লিখে সার্চ করবেন। blogger.com চলে আসবে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এরকম ফাঁকা দেখবেন। আপনি জাস্ট কি করবেন একদম আ এরকম একটা অপশন দেখতে পারবেন। নিউ ব্লগ নামের একটা অপশন দেখতে পারবেন।
একদম আপনি যদি ব্লগারে নতুন হয়ে থাকেন নিউ ব্লগারটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা টাইটেল দিবেন। আপনি ব্লগারের কি নাম দিতে চাচ্ছেন যেকোনো টাইটেল আপনি এখানে দিতে পারেন। আমি দিলাম ডেমো নাম দিলাম। যেহেতু আপনাদের দেখাবো এবং এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। আমি ডেমো 11223344 এটা দিয়ে দিলাম। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু সরি দিস ব্লক অ্যাড্রেস ইস নট এভেইলেবল এখানে আমি ব্লক এটা দিয়ে দিলাম। এবার দেখেন দিস ব্লক অ্যাড্রেস ইস এভেইলেবল মানে আপনি এখানে যেটা লিখবেন ১ম নট এভেইলেবল দেখাতে পারে। একটু এদিক-সেদিক করলে এভেইলেবল হয়ে যাবে। এবার সেভ অপশনে ক্লিক করলেই আপনার একটা ব্লগার সাইট খোলা হয়ে যাবে। ওকে? একটু জাস্ট প্রসেসিং এ রয়েছে। একটু সময় অপেক্ষা করলে আমাদের ব্লগার সাইটটা এখানে কিন্তু এড হয়ে যাবে। ঠিক আছে? তো এখন হলো কি আমাদের এই ব্লগার সাইটটা খোলার পরে আমরা কি করব? এই ব্লগার সাইটটাকে আমরা অ্যাডস্টারাতে এড করব। এই সম্পর্কে আমার একটা ভিডিও দেয়া রয়েছে। আপনারা চাইলে ওই ভিডিও দেখে নিতে পারেন। তো আমার সিম্পলি একটা একটু টাইম লাগতেছে। আমার সিম্পলি একটা ব্লগার খোলা রয়েছে। এই যে দেখেন ডেমো নামের একটু আগে আমি একটা খুলেছি। আপনাদের এটা দিয়ে সবকিছু দেখাবো। এদিকেও খোলা হয়ে গেছে। যাই হোক, তো এরকমভাবেই একটা ব্লগার সাইট আপনাদের ওপেন হয়ে যাবে। ব্লগার সাইট কিভাবে খুলবেন, ব্লগার সাইট কিভাবে এই অ্যাডস্ট্রাতে এড করবেন, ব্লগার কিভাবে মনিটাইজ করবেন, ব্লগার থেকে আলাদাভাবে ওয়েবসাইট হিসেবে কিভাবে কাজ করা যায়, ল্যান্ডিং পেজ বাদে এ সম্পর্কে আমার ভিডিও রয়েছে। চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও দেখে নিতে পারেন। ওই ব্লগার সাইট দিয়ে ওয়েবসাইট তৈরি করে আপনি অনেক কিছুই করতে পারবেন ভাই। আমার টেলিগ্রামে যারা যুক্ত রয়েছেন তারা তো প্রতিনিয়ত দেখছেন। যাই হোক, তো আমাদের একটা ব্লগার সাইট খোলার পরে আমরা কি করব? ব্লগার সাইটটাকে জাস্ট ওপেন করে দিব। ঠিক আছে? এই যে দেখেন ওপেন করে দিলাম। ওপেন করার পরে আমাদের ব্লগার সাইটটা সিম্পলি এরকমভাবে আসবে আমাদের সামনে। ঠিক আছে? তো এখন এই যে দেখেন এই যে লিঙ্কটা রয়েছে না, এই লিঙ্কটা জাস্ট আমরা কপি করে আমরা অ্যাডস্ট্রাতে এসে এই যে ওয়েবসাইট বাটন রয়েছে না, এখানে প্রবেশ করে আমরা এখানে দেখেন এখানে এড অপশন রয়েছে। নিচের দিকে একটু জাস্ট লোড নিচ্ছে। ওকে? এই যে দেখেন এড ওয়েবসাইট রয়েছে এখানে বা নিচের দিকেও চলে আসতে পারে। এখানে আসে, নিচের দিকেও আছে। আমি এই যে দেখেন এড ওয়েবসাইট এখানে ক্লিক করে আপনি আপনার যে ব্লগারটা তৈরি করলেন এটা এখানে পেস্ট করে দিবেন। এখানে ওয়েবসাইট ক্যাটেগরি দিয়ে দিবেন সোশ্যাল দিয়ে আপনি জাস্ট যেকোনো এড এখান থেকে অনেকগুলো এড নিতে পারবেন। যেকোনো এড আপনি সিলেক্ট করে দিবেন। আমি যেমন এখানে সোশ্যাল বার নিলাম। এড অপশনে ক্লিক করলেই কিন্তু আমার ব্লগারটা এখানে এড হয়ে যাবে। ২ থেকে ৩ মিনিটের মধ্যে আমার ব্লগারটা এখানে এড হয়ে যাবে। ঠিক সিম্পলি আপনি এরকমভাবে এড করে নিবেন। এ সম্পর্কে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন যে কিরকমভাবে কি এড করতে হবে, কিরকমভাবে কি অ্যাডস গুলো নিতে হবে। এই যেমন আমি এই অ্যাডসটা নিলাম না? এই যে অ্যাডসটা নিলাম, এই যে অ্যাডস্টারে অ্যাডস নিলাম। এই অ্যাডসটা কিভাবে নিতে হবে সবকিছু আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও পাবেন। ওটা দেখলে আপনারা বুঝে যাবেন। তো আমরা এখন কি করব? আমরা জাস্ট এই যে এই জায়গাটাতে আমরা চলে আসলাম। ব্লগার খোলার পরে আমরা জাস্ট এখানে এসে আমরা জাস্ট কি করব? উপরের দিকে এই যে নিউ পোস্ট নামে রয়েছে না? এখানে একটা ক্লিক করে দিব। নিউ পোস্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। উপরের দিকে তাকালে দেখেন HTML ভিউস এবং কম্পোজ ভিউস রয়েছে। আমরা মূলত HTML ভিউস এ থাকবো। এখানে যা লেখা থাকবে এগুলো সব কেটে দিবেন। ওকে। এবারে আমরা চলে আসবো Google Gemini তে। Google Gemini তে আসার পরে আমরা যে জিনিসটা সাজিয়েছি এখানে সাজিয়ে রেখেছি এই জিনিসটা কপি করব। অর্থাৎ এই লেখাটা কপি করব। জিনিস বলতে লেখাটা। ঠিক আছে? আপনারা যেরকমভাবে বানাতে চাচ্ছেন আগে এরকমভাবে সুন্দরভাবে নোটে সাজাবেন। তারপরে সেটাকে কপি করবেন। কপি করার পরে Google Gemini তে চলে আসলেন এবং এখানে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আপনি সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে এবার দেখেন Google Gemini কিন্তু আমাকে কোড দিবে একটু পরে দেখেন। এখানে আমাকে বলেছে যে আধুনিক একটা কিন্তু ল্যান্ডিং পেজ আমাকে তৈরি করে দিয়েছে এবং দেখেন এখানে কিন্তু তারা কোড দিতে শুরু করেছে। এই কোডটা আমরা জাস্ট কপি করে পেস্ট করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এখানে দেখেন আ আমাকে এখানে দেখেন আমার লিঙ্ক, আপনার লিঙ্ক এখানে বসাবে এরকম একটা অপশন দিয়েছে। আমাকে ভিতরের দিকে একটু দেখতে হবে। আ আ এখানে একটু খুঁজে নিলেই হবে। আপনার লিঙ্ক এখানে বসাবে। এই যে দেখেন এই যে অপশনটা দিয়েছে না, এই অপশনে মূলত আমার লিঙ্কটা বসাতে হবে। ঠিক আছে? এই যে ২ টা কোলন রয়েছে, এই একটা সেমিকোলন, এই একটা সেমিকোলন, এই সেমিকোলনের মধ্যে আপনার লিঙ্ক এখানে বসবে। এই জায়গাটা কেটে দিয়ে আমরা এখানে লিঙ্কটা বসালে কিন্তু আমরা সেই লিঙ্ক আমাদের সেই লিঙ্কে নিয়ে যাবে। তো আমরা এখন কি করব? আমরা জাস্ট এটাকে কপি বাটনে ক্লিক করে এটাকে কপি করে নিলাম। এবার চলে আসলাম সেই ব্লগারের মধ্যে। এখানে আসার পরে আমি আবারও বলছি এখানে কম্পোজ ভিউ তে কম্পোজ ভিউ থেকে আপনারা HTML ভিউস এ চলে আসবেন। এখানে যে লেখা থাকবে এগুলোকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি এই কোডটা পুরোটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে আমাদের কাজটা রয়েছে, কাজটা হলো কি? আমরা এখানে যেকোনো লিঙ্ক দিতে পারবো। তো এই লিঙ্কটা আমাদের পরে দিলেও কোনো প্রবলেম নাই। এখানে আমরা আবার একটু খুঁজে নিচ্ছি। আপনার লিঙ্ক ভিডিওর লিঙ্ক এখানে বসবে। এইখানে আমাদের ভিডিওর লিঙ্কটা বসবে। ঠিক আছে? চাইলে এখানে YouTube এর লিঙ্ক বসিয়ে আপনাদের আমি দেখিয়ে দিব এখনই। তো এবার আমি এটাকে পাবলিশ করে দিব। ঠিক আছে? পাবলিশ করে দেওয়ার পরে আপনি দেখেন এটা কিন্তু আমাদের পাবলিশড হয়ে গেল। এবার আমরা জাস্ট এই যে ভিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেখব আমাদের ল্যান্ডিং পেজটা কেমন হয়েছে দেখতে। দেখুন, আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে। আমরা এখানে যদি প্লে নাও বাটনে ক্লিক করি এখানে দেখেন লোডিং লেখা উঠতেছে এবং এখানে কিন্তু টাইম উঠতেছে ১২ সেকেন্ড, ১১ সেকেন্ড করে। ঠিক আছে? এবং এই পুরো টাইমটা ওঠার পরে আমরা এখানে যে লিঙ্কটা সেটআপ করে দেব সেই লিঙ্কের মধ্যে নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু একটা দারুণ ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে ভাই। আরো সুন্দরভাবে তৈরি করা যায় ছবি-টবি সহ দিয়ে। ঠিক আছে? এখানে দেখেন রিডাইরেক্টিং হয়েছে এবং এখানে সরাসরি যেকোনো একটা YouTube ভিডিওর মধ্যে আমাকে নিয়ে আসলো। তো
তো আমি মূলত এখানে যে ভিডিওটা দিব সেই ভিডিওর মধ্যে নিয়ে আসবে। আমি যদি দেখাই, দেখেন এখানে আসার পরে আপনি একটু নিচের দিকে চলে যাবেন। ওগুলো একটু নিচের দিকেই থাকে। আপনার লিঙ্ক যেখান থেকে এড করতে হবে এই যে দেখেন, আ এখানে পেয়ে যাবেন একটু উপরের দিকে এই যে দেখেন টার্গেট ইউআরএল রিপ্লেস দিস উইথ ইউর অ্যাকচুয়াল ভিডিও লিঙ্ক। এখানে আপনার সেই ভিডিও লিঙ্ক অথবা আপনি যে লিঙ্কটা দিতে চাচ্ছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আমি এটাকে কেটে দিলাম। আমার ইচ্ছেমতো আমি একটা ভিডিও লিঙ্ক এখানে দিব। জাস্ট আমি আ বা ইয়াতে চলে যাচ্ছি। এখানে আমি YouTube এ সার্চ করছি। আমার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। সেই চ্যানেলটার একটা লিঙ্ক আপনাদের এখানে দিয়ে এড করে দেখাবো। মূলত এখানে শুধু YouTube এর ভিডিও লিঙ্ক দেয়। এখানে আপনি যেকোনো লিঙ্ক এড করতে পারবেন। শেয়ার লিঙ্কে ক্লিক করলাম। ওকে। তো এখানে আসার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পরে এবার আমি জাস্ট এটাকে আপডেট করে নিচ্ছি। আপডেট করার পরে এবার আমি কি করব? এবার দেখেন। ওকে। এবারে আমরা এখানে লোডিং হচ্ছে এবং আমাদের ঠিক আগের মতো চলে আসলো। এবার প্লে ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। হ্যাঁ? আমাদের এই ভিডিওটা প্লে হবে। এই যে ভিডিওটা না দেখেন, এই যে ভিডিওটা, এই যে গ্রামের মানুষ মাছ ধরছে, এই ভিডিওটা এখানে চলে আসবে। দেখেন ৭ সেকেন্ড, ৬ সেকেন্ড, ৫ সেকেন্ড, ৪ সেকেন্ড, ৩ সেকেন্ড, ২ সেকেন্ড, ১ সেকেন্ড। ওকে। এখনই কিন্তু রিডাইরেক্টিং হয়ে আমাকে কিন্তু সেই ভিডিওর মধ্যে চলে আসলো। এই যে দেখেন সেই ভিডিওর মধ্যে কিন্তু চলে আসলো। আপনি দেখতে পেলেন? এই যে দেখেন এখানে কিন্তু লোড নিচ্ছে। এখনই কমপ্লিটলি এই যে দেখেন গ্রামের মানুষ মাছ ধরছে। সরাসরি কিন্তু আমার ওই ভিডিও প্লে হয়ে গেল এখানে। ওকে? তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিভাবে মূলত এগুলো এড করতে হবে। আমি জাস্ট এবার একটু ব্যাকে চলে আসি। এবারে কথা হলো এখানে আপনি কোন ধরনের ভিডিও লিঙ্ক দিবেন। দেখেন এখানে প্রথমত আমরা যে কাজটা করেছি এখানে হলো আমরা একটা অ্যাডস বসিয়েছিলাম। ঠিক আছে? এই অ্যাডসটা হলো এখানে আপনি যখন টাইমটা ওয়েট করবেন, এখানে আপনি যখন প্লে নাও তে ক্লিক করার পরে আ যে সময়টা আপনি অপেক্ষা করবেন ১৫ সেকেন্ড, সেই টাইমের মধ্যে এখানে আপনার সামনে অ্যাডস হবে। এখানে আপনারা আরো বেশ কিছু অ্যাডস এড করবেন। যেমন রয়েছে আমি দেখাই। এখানে হলো আপনারা আমি যে এখানে একটা অ্যাডস দিলাম না? কোথায় গেল সেটা? আচ্ছা, সেটা হলো এই যে, এখানে আমি হলো কয়টা অ্যাডস দিলাম? একটা অ্যাডস দিলাম না, আপনারা এখানে ৩ টে অ্যাডস দিবেন। ঠিক আছে? কোন অ্যাডস দিবেন আমি একটু বলে দিচ্ছি। এখানে অ্যাডস দিবেন হলো পোপ ওন্ডার দিবেন, সোশ্যাল বার দিবেন এবং হলো নেটিভ ব্যানার দিবেন। এই ৩ টে অ্যাডস এর লিঙ্ক আপনি হলো এখানে দিয়ে এরপরে হলো আপনার এই ইয়েটা কপি করবেন। ঠিক আছে? এই কোডটা তৈরি করে কোডটা কপি করবেন। অর্থাৎ এখানে ৩ টে অ্যাডস বসাতে হবে। ঠিক আছে? এবং যখন ৩ টে অ্যাডস বসাবেন এই পেজে ৩ টে অ্যাডস শো করবে। যখন কেউ এখানে এসে ১৫ সেকেন্ড অপেক্ষা করবে তখন তাদের বাধ্য হয়ে আপনার ৩ টা অ্যাডস অটোমেটিক্যালি দেখতে হবে এবং এখানে আপনারা হয়তো দেখেছেন Facebook বা অন্যান্য যেকোনো প্ল্যাটফর্ম টেলিগ্রাম বলেছি এসব জায়গায় অনেক ধরনের জনপ্রিয় ভিডিও আসতেছে, ভাইরাল ভিডিও আসতেছে। সেইগুলো মূলত আপনারা এখানে এড করে দিবেন। এড করে দিয়ে আপনি কি করবেন জাস্ট আপনার এই পেজের যে উপরে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটার মার্কেটিং করবেন। Facebook এ বা অন্যান্য জায়গায় বা টেলিগ্রামে বলবেন যে আপনারা এই ভিডিওটা দেখতে চাইলে এই পেজে প্রবেশ করুন। যখন লোকজন প্রবেশ করবে তখন সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এখানে প্লে নাও বাটনে ক্লিক করবে। প্লে নাও বাটনে ক্লিক করলে এরকম ১৫ সেকেন্ড অপেক্ষা করবে। ১৫ সেকেন্ড অপেক্ষা করলে এখানে যে এড গুলো হবে সেই এড গুলো দেখবে। দেন হলো তারা সেই কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে যাবে। এখন আপনি চাইলে এখানে যে Google Drive এরও লিঙ্ক এড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে Terabox এর লিঙ্কও এড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে Telegram এর লিঙ্কও এড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে এই যে দেখেন ক্লিক করলাম সরাসরি কিন্তু ভিডিওতে নিয়ে আসলো। ঠিক আছে? আমরা ভিডিওটা দেখব না, আমরা একটু কেটে দিলাম। তো আপনি চাইলে আমি এই যেখান থেকে লিঙ্কটা এড করলাম না, এখানে আপনি যে লিঙ্ক দিবেন সেই লিঙ্কের মধ্যে অটোমেটিক্যালি নিয়ে যাবে। আপনি চাইলে এই যে অ্যাড্রেসটা আছে যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইলে সেই ডাইরেক্ট লিঙ্কও দিতে পারেন। কোন প্রবলেম নাই। বুঝছেন? এই যে ডাইরেক্ট লিঙ্কও দিতে পারেন। ঠিক আছে? তো ডাইরেক্ট লিঙ্ক দিলে কি হবে? লোকজন তো আর আপনার এখানে ২য় বার আসবে না। সবাই ভাববে যে এই যে এরা আসলে ডাইরেক্ট লিঙ্ক দিয়েছে। আসলে ওখান থেকে কোন কিছু দেখতে পারেনি। তো এক্ষেত্রে আপনারা ভিডিও লিঙ্ক দিবেন। সেই ভিডিওটা আপনি Google Drive এ আপলোড করলে Google Drive এ লিঙ্ক দিবেন। যে জায়গায় আপলোড করবেন সেই লিঙ্কটা আপনি কি করবেন? এখানে এড করে দিবেন। ঠিক আছে? তো ওই ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে। ওই ভিডিওটা দেখলে এই ব্যাপারগুলো আরো ভালো বুঝতে পারবেন এবং আরেকটা বিষয় হলো কি জানেন? আমাদের মূলত ব্যালেন্স জেনারেট হবে এই পেজ থেকেই। যে ৩ টে অ্যাডস থাকবে। একটা হলো ওপেন্ডার। ওপেন্ডারটা কি যখন কেউ এখানে প্লে নাও বাটনে ক্লিক করবে দেখেন। ওপেন্ডার অ্যাডসটা যখন বসাবেন না, যখন কেউ প্লে নাও বাটনে ক্লিক করবে ১ম এ একটা অ্যাডস এর মধ্যে নিয়ে যাবে। সরাসরি একটা অ্যাডস এ ক্লিক করবে এই প্লে নাও তে ক্লিক করলে, ওপেন্ডার দিলে। তখন আপনি তারা ব্যাক করে আবার প্লে নাও তে ক্লিক করবে। তো অ্যাডস এ একটা ক্লিক হয়ে গেল ওপেন্ডারে। একটা ক্লিকের জন্যই আপনার কিন্তু এদিকে চলে আসবে। এদিকে অ্যাডসটাতে ইমপ্রেশন কাউন্ট হবে এবং সেখানে ব্যালেন্স জেনারেট হবে। এবং তারপরে কি হবে? তারপরে হলো যে এই পে নাও তে যখন ক্লিক করার পর ১৫ সেকেন্ড অপেক্ষা করবে তখন হলো নেটিভ ব্যানার শো করবে একসাথে ৩ টা অ্যাড, যে ৩ টার জন্য ইমপ্রেশন কাউন্ট হবে এবং তারপরে হলো উপর দিয়ে সোশ্যাল বার চলে আসবে। সেইজন্য ইমপ্রেশন কাউন্ট। অর্থাৎ একজন লোক আসলে এখানে আপনার ৫ টা ৬ টা ইমপ্রেশন কাউন্ট হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন অ্যাডস্ট্রাতে ১,০০০ ইমপ্রেশনে একটা ভালো ব্যালেন্স দিয়ে থাকে। ঠিক আছে? সো আপনি তাহলে বুঝতে পারলেন যে এখানে ১,০০০ ইমপ্রেশন আপনি ২০০ লোক প্রবেশ করালে আপনার ১,০০০ ইমপ্রেশন হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনি অ্যাডসটা নিয়ে খুব ভালো পরিমাণে একটা ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং সেখান থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন।
এর থেকেও যদি আরো বিস্তারিত কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।